আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রান্নার রানী আফরোজের নতুন আরও একটি রেসিপি দেখার জন্য স্বাগত জানাচ্ছি। আজকে আমি কাঁঠাল দিয়ে বড়া পিঠা বানাবো। কাঁঠাল রাজার রাজত্ব শুরু হয়ে গিয়েছে, আর বড়া পিঠা খাবো না তা তো হয় না। তো যাই হোক, বড়া পিঠা কীভাবে বানাই খুবই লোভনীয়। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ জানাচ্ছি। তো আমার শ্বশুর একটা কাঁঠাল নিয়ে আসলো। কাঁঠাল তো না, যেন কাঁঠালের জাতও না। যাই হোক, আমি আমার আঞ্চলিক ভাষায় বললাম কাঁঠালটা অনেক বেশি লেটকা এবং কাঁঠালের পরিমাণ খুব কম, বিচিটা বড়। তো আমার শ্বশুর লাস্টে বলল, কিন্তু কাঁঠালটা খেতে মিষ্টি ছিল। আমার শ্বশুর বলল যে বিচিগুলো রেখে কাঁঠালটা ফেলে দেওয়ার জন্য। তো আমি চিন্তা করলাম কাঁঠালটার এত সুন্দর ফ্লেভার আর মিষ্টি বটে, তো এটাতে একটা আমি কাঁঠাল পিঠার রেসিপি করি। তারপর কাঁঠালটাকে আমি বিচি ছাড়িয়ে নিলাম, তারপর ব্লেন্ডার করে একটু ভালো করে চেলে নিলাম। তো চেলে নেওয়া হয়ে গেলে আমার ঘরে চালের গুঁড়া ছিল না, তো অল্প একটু চালের গুঁড়া ছিল, ওটার সাথে আমি 1 কাপ ময়দা দিলাম, আধা কাপ সুজি দিলাম, আর আধা কাপের মতো ছিল চালের গুঁড়া, আর আধা কাপের চেয়েও কম চিনি দিয়ে দিলাম। যেহেতু কাঁঠাল অনেক মিষ্টি, তাই চিনির পরিমাণ কম দিলাম, আর দিয়ে দিলাম একটু স্বাদ মতো লবণ। দিয়ে এবার কাঁঠালের পিউরিটাকে ভালোভাবে হাত দিয়ে কেচলিয়ে কেচলিয়ে মেখে নিচ্ছি। তো অনেকটা মাখামাখি হয়ে গেলে আমি আধা চামচের মতো বেকিং পাউডার দিয়ে দিলাম, যেন বড়া পিঠাটা একটু ফুলকো টাইপের হয়, স্পঞ্জি হয়, সেজন্য দিয়ে দিলাম। মাখামাখি হয়ে গেলে আমি আর লেট করলাম না, চুলার মধ্যে একটি কড়াই বসিয়ে দিলাম, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল। তেলটা একটু মিডিয়াম গরম করেছি, বেশি হাই হিট দেই নাই, তাহলে পিঠাটা দিতে দিতে পড়ে যাবে। তো মিডিয়াম গরম করে আমি এক এক করে পিঠাটা দিয়ে বানিয়ে নিচ্ছি। যখনই আমি পিঠাটা এইভাবে প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি, কাঁঠালের এত সুন্দর ফ্লেভার বের হচ্ছিল, খুব সুন্দর ফ্লেভারে যেন গন্ধে মম করছিল। তো আসলে কাঁঠাল দিয়ে যারা পিঠা খেয়েছেন তারা বলতে পারবেন যে কাঁঠালের পিঠা বানালে কত পরিমাণে সুন্দর ফ্লেভার আসে। তো আমি প্রায় লো মিডিয়াম করে আস্তে ধীরে ধৈর্য সহকারে এই বড়া পিঠাগুলো প্রায় 10 মিনিটের মতো ভেজে নিয়েছি। 10 মিনিট ভেজে নিয়ে আমি উঠিয়ে নিচ্ছি, এবং আজকে কোনো ভিডিও স্কিপ করব না। আপনারা আশা করি দেখে বুঝতে পারতেছেন কি পরিমাণে আমি কাঁঠাল নিয়েছি এবং কতগুলো আমি পিঠা বানাবো, সবগুলো পিঠাই এখানে শেয়ার করব। কারা কারা কাঁঠাল দিয়ে পিঠা খেয়েছেন তারা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আর কারা কারা খান নাই তারাও জানাবেন। যারা যারা খেয়েছেন কাঁঠাল দিয়ে পিঠা, আমি আরও অন্যভাবেও বানাই কাঁঠাল দিয়ে পিঠা, কেক বানাই স্পঞ্জি কেকের মতো, আরও বানাই পাতায় দিয়ে। তো আজকে শর্টকাট, যেহেতু আমার বেবিরা আছে, আমি কোনো খাবারই খুব ঝামেলার খাবারটা আমি করতেই চাই না। এটা বড়া পিঠাটা অনেক সহজ, আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। সহজ উপকরণ দিয়ে, ঘর থাকা উপকরণ দিয়ে, চালের গুঁড়ো ছিল না, আমি বানিয়ে নিয়েছি। খেতে দারুণ স্পঞ্জি এবং খুবই ফ্লেভার এবং খুব মজা হয়েছিল। যারা যারা খেয়েছেন তারা বলতে পারবেন। তো আমি দ্বিতীয় স্টেপেও ধৈর্য সহকারে 8 থেকে 10 মিনিটের মতো পিঠাগুলো চুলাটা স্লো করে ভেজে নিয়েছি। দেখেন কি সুন্দর একটা কালার এসেছে এবং কি সুন্দর গোল গোল শেপ হয়ে গিয়েছে। যদিও আমি হাত দিয়ে এত সুন্দর করে শেপ দেই নাই, পিঠা নিজে থেকেই নিজের একটা আকার ধারণ করে নিয়েছে। তো এই পিঠাগুলো উঠাইয়া নিলাম, আর এই পিঠাগুলো বানাই যখন, তখন তো আমার আফরিন কান ঝালাপোড়া করে ফেলতেছে, মা আমার জন্য ছোট্ট করে পিঠা বানাই দাও, ছোট্ট করে বানিয়ে দাও। তো লাস্টে যেইগুলো ছিল সেইগুলো দিয়ে আফরিনের জন্য ছোট্ট ছোট্ট করে বানিয়ে দিচ্ছিলাম, আর আফরিনের পিঠা বানিয়ে দিচ্ছি। আফরিন এত বেশি হ্যাপি, কিন্তু আফরিন দুঃখের বিষয় হলো চকলেট আর আইসক্রিম ছাড়া অন্যান্য মিষ্টি খেতেই চায় না, যেমন পিঠার মিষ্টি, সেমাই, তারপরে মিষ্টি জাতীয় যত মিষ্টি, স্পঞ্জের রসগোল্লা, মানে এইগুলো কোনো কিছুই খাবে না। শুধু খাবে কি তার ফেভারিট আইসক্রিম আর হচ্ছে চকলেট। তো আইসক্রিম হইলে তো তার কোনো কথাই নাই। তো তার পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। তার পিঠাগুলো ছোট ছোট দেখতে কিউটি লাগছে, এবং সে বেশি একটা পিঠা খায় নাই, 2-3টা মনে হয় খাইছে, কিন্তু ভালো লাগছে এটাই যে আমার ছোট মেয়ে খেয়েছে পিঠাগুলি।
তো আমার যে পিঠাগুলো বানাইলাম সবগুলো পিঠা পরিবেশন করলাম বন্ধুরা, কেমন হলো কমেন্টস করে জানাবেন। আল্লাহ।